যাত্রাবাড়ী শনির আখড়া চানখারপুল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এই সহিংসতার সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার সন্ধ্যায় শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় দুর্বৃত্তদের। এতে শিশুসহ কয়েকজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়। সংঘর্ষে যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোল প্লাজায় মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। এদিকে পুলিশ জানিয়েছে যাত্রাবাড়ীতে হামলায় শিক্ষার্থী নয়, বিএনপি জামায়াতের লোকজন। রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সাথে দুর্বৃত্তদের সংঘর্ষের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানাতে যুক্ত হব তার সাথে। আরিফ, যাত্রাবাড়ী এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নীলিমা, খুবই ভয়াবহ অবস্থা, কারণ সন্ধ্যার পর থেকে যাত্রাবাড়ী যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ যে চালিয়েছে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যেটা জেনেছি বা তারা যেটা জানিয়েছেন যে আসলে এত রাতে আন্দোলনকারী যে শিক্ষার্থী তারা কেউ আসলে এই যে ধ্বংসাত্মক বা কর্মযজ্ঞ যারা চালিয়েছে এটার মধ্যে নেই। প্রকৃত তারাই আছেন বিএনপি জামাত শিবির যারা তারাই কিন্তু আসলে মূলত এই যাত্রাবাড়ি যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ সেটা কিন্তু চালিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই চট্টগ্রাম মহাসড়কের যে রাস্তাটি আছে সেটা কিন্তু পুরোটাই একেবারে আগুনে লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে, বিশেষ করে রিক্সা রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ছিল এবং কি হানি ফ্লাইওভারে যে দুটি টোল প্লাজা ছিল দুটোই আসলে পুড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু পাল্টাপাল্টি যে গোলাগুলি বা ইট পাটকেল বা ধাওয়া পাল্টা ধাওয়া সেই কাজগুলি কিন্তু এখনো চলমান রয়েছে। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি, অনেকটা ঝুঁকিতে, কারণ হচ্ছে রাতের বেলা তারা কিন্তু এই মহাসড়কটি বাদ দিয়ে যখন ধাওয়া পাল্টা ধাওয়া হয় তখন কিন্তু আশেপাশে যে অলিগলি রয়েছে সেখানেও তারা আশ্রয় নিয়ে তারা পরবর্তীতে আবার আইন শৃঙ্খলা বাহিনী এবং কি গণমাধ্যম কর্মী যারা আছেন প্রত্যেকের উপরে কিন্তু হামলা। তো সেই বিষয়টা আসলে সতর্কতা আছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হানি ফ্লাইওভার যেহেতু আছে, সেই হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা ঢিল ছুটছেন। এতে করে আসলে অনেকটাই যে ঝুঁকির মধ্যে প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেকেই কিন্তু আছেন। বিশেষ করে এখানে বলা যায় যে থানাতেও হামলা করার একটা চেষ্টা করছিলেন তারা, এবং কি এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, সেই ফায়ার সার্ভিসের গাড়ি আসলে যাওয়ার কথা ছিল সেখানে যে গন্তব্যে সেই জায়গাটিতেও তারা বাধাগ্রস্ত করেছে। তো বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র যে পুলিশ তাও কিন্তু নয়, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, প্রত্যেকে কিন্তু আসলে যে জায়গা থেকে অবস্থানে যাতে করে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ যাতে করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।